শুভেচ্ছা মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, নদীতে ফুল ভাসানো বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ ও সুরে নিজস্ব সংস্কৃতি তুলে ধরছেন নৃগোষ্ঠী। ঈদের ছুটিতেও বান্দরবান প্রায় পর্যটক শূন্য, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উপচে পড়া ভিড়, কক্সবাজারে মানুষের সমুদ্র। এবার বিস্তারিত সংবাদ। আসছে নববর্ষ, পুরনো বছর বিদায় ও নতুন বছর বরণ উপলক্ষে পাহাড়ে চলছে প্রাণের উৎসব বৈশাখী। নদীতে ফুল ভাসানো, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে এই উৎসব। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুছে যাক পুরনো বছরের দুঃখ, হতাশা, গ্লানি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বারতা নিয়ে আসুক নতুন বছর। এমন প্রার্থনায় আজ সূর্যোদয়ের সাথে সাথে প্রদীপ জ্বালিয়ে পানিতে ফুল ভাসান খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। পালন করেন ফুল বিজু। পুরনো বছরের যে দুঃখ গ্লানি আছে ধুয়ে মুছে সব যাতে গ্লানি হয়, শেষ হয়ে যায়। সবাইকে ফুল বিজুর শুভেচ্ছা জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে, আমি আমার বন্ধু বান্ধব নিয়ে আসছি। ফুল ভাসানো মানে সে রবি ঠাকুরের ধরা, মানে মুছে যাক গ্লানি, মুছে যাক যা কিছু অহংকার আছে সবগুলো মুছে যাক। আমরা যেন আগামী বছর যেন ভালো থাকি, আগামী বছর শান্তিতে থাকি। গেল কয়েকদিন ধরেই বৈশাখী উৎসবে মাতোয়ারা, খাগড়াছড়ি। গড়াই নৃত্যের মনোমুগ্ধকর তাল হৃদয় ছুঁয়েছে হাজারো দর্শকের। রং বেরঙের পোশাকে ঢাকঢোল বাজিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবের জানান দিচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠী। এই একটা দিন আমরা সারা বছর ওয়েট করি, তো আমরা এখানে অনেক সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে আসছি। বৈশাখীর রং ছড়িয়েছে রাঙামাটিতেও। ঐতিহ্যবাহী পোশাকে নাচ ও সুরের মূর্ছনায় নিজস্ব সংস্কৃতি তুলে ধরেন ত্রিপুরা, মারমা, চাকমা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ। বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহর জুড়ে। সারা বছর আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, তারপর আমার আত্মীয় স্বজন যত আছে ওরাও সুস্থ থাক, ভালো থাকুক। এমনি ভালো লাগতেছে অনেক এখানে এসে। আমরা পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আবার বরণ করে নিব। বর্ষবরণের এই উৎসব ত্রিপুরাদের কাছে বৈশু, মারমাদের কাছে সাংরাই এবং চাকমা ও তঞ্চঙ্গাদের কাছে বিজু হিসেবে পরিচিত। এই তিন শব্দের প্রথম বর্ণ নিয়েই বৈশাখীর নামকরণ হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। কেএনএফ সন্ত্রাসীদের ব্যাংক লুটের ঘটনার পর থেকে চলমান পরিস্থিতিতে বান্দরবান প্রায় পর্যটন শূন্য। ঈদের ছুটিতেও সেখানে ঘুরতে গেছে কম মানুষ। তবে আশপাশের পাহাড়ি জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে আছে উপচে পড়া ভিড়। কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়েছে প্রচুর মানুষ। খাগড়াছড়ি, কক্সবাজার ও রাঙ্গামাটি প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের রুমা ও থানচিতে কেএনএফের সন্ত্রাসী হামলা ও ব্যাংক লুটের ঘটনায় এবারের ঈদে জেলার বন পাহাড়ের অপরূপ সৌন্দর্য অনেকটাই ম্লান হয়ে গেছে পর্যটকদের কাছে। অধিকাংশই ছুটেছেন পাশের জেলা খাগড়াছড়ি ও রাঙামাটিতে। খাগড়াছড়ির আলুটিলা, তারেং পাহাড়, রিসাং ঝর্ণা, দেবতাপুকুর, হর্টিকালচার পার্ক থেকে শুরু করে প্রতিটি স্পটেই আছে উপচে পড়া ভিড়। প্রচুর সমাগম বাংলাদেশের দার্জিলিং খ্যাত অপূর্ব সাজেক ভ্যালিতে। আমি আরো এসেছি খাগড়াছড়িতে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যে বারবার ছুটে আসতে ইচ্ছা করে। আলুটিলার সৌন্দর্য আমাকে খুব মুগ্ধ করেছে, এই জন্য এবার পরিবার নিয়ে একটু ঈদের দিনে ঘুরতে আসলাম। আলুটিলা পর্যটন কেন্দ্র আছে খাগড়াছড়িতে, তারপর সাজেক ভ্যালি আছে। রাঙামাটির ঝুলন্ত সেতু, পলোয়েল পার্ক সহ সব স্পটেই রয়েছে পর্যটকদের সরব পদচারণা। নৌবিহারে কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। পলোয়েল পার্কে বিভিন্ন রাইডে নির্মল আনন্দে মেতে উঠেছেন শিশুরা। মিনি ঝুলন্ত সেতু, হ্রদের শান্ত জল ও সবুজ প্রকৃতির সৌন্দর্য দেখে বিমোহিত পর্যটকরা। এত বড় বড় পাহাড় আর পাহাড়ের সাথে লেক, একটা স্নিগ্ধ বাতাস সবসময় থাকে। প্রকৃতির সাথে সময় কাটানোটা আমাদের জন্য আসলে অনেক গর্বের বিষয় এবং খুব ভালো লাগছে। আমরা টুরিস্ট পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তার জন্য ফোর্স মোতায়েন করা আছে, সার্বিক নিরাপত্তা প্রদান করা হচ্ছে। এবারে ঈদের ছুটিতে ৩০,০০০ পর্যটক রাঙামাটি ভ্রমণে যাবেন আশা করছেন ব্যবসায়ীরা। আসার আগে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আয় হবে আসার আগে।
এদিকে কক্সবাজার সৈকতের লাবণী, সুগন্ধা, কলাতলী সহ বিভিন্ন পয়েন্ট মুখর হাজারো পর্যটকের সমাগমে সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপের মধ্য দিয়ে আনন্দঘন মুহূর্ত পার করছেন। টানা 7 দিনের ছুটিতে এবার কক্সবাজারে পর্যটকের ভালো সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত 4 বাংলাদেশির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চলছে শোকের মাতম। গত বুধবার মালয়েশিয়ার ঈদের দিন পেরাক রাজ্যের এই ঘটনা ঘটে। এতে আপন 2 ভাই সহ প্রাণ হারান 4 জন। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার করিম সর্দারের 2 ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ও হাফেজ আরিফুল ইসলাম সোহেল এবং একই এলাকার মোহাম্মদ শাহাবুদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল। মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আশকর আলী। এই দুর্ঘটনার পর নিহতদের পরিবারে ঈদ আনন্দ বিষাদে পরিণত হয়েছে। উপার্জন ক্ষম সন্তানদের হারিয়ে নির্বাক পরিবারের স্বজনরা নিহতদের মরদেহ সরকারি খরচে দ্রুত দেশে আনার দাবি জানান তারা। 3 ছেলের বিদেশ হয়েছে, আমি অনেকটা পয়সা জানা পারছি। ঋণ পরিশোধ করতে আমার কোনো ঠিক নেই। দয়া করে যদি সরকারে আমার ছেলেমেয়েরা দেশে আনে তাহলে আমাদের 2টা ছেলে মারা গেছে, 2টা লাশ যদি দেশে ফিরিয়ে দেয় তাহলে আমরা দেশবাসীও সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট চলছে। সেখানে 3 দিনের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুস্থ দেহে সুস্থ মন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে প্রথমবারের মতো শুরু হয়েছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের অংশগ্রহণে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সকাল 10টায় বিদ্যালয়ের সাবেক 32টি ব্যাচের ছাত্রদের মধ্যে শুরু হয় 3 দিন ব্যাপী এই টুর্নামেন্ট। 1999 সালের ব্যাচের ছাত্র, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, জাতীয় সংসদের হুইপ, নড়াইল 2 আসনের এমপি মাশরাফি বিন মুর্তজা অংশগ্রহণ করবেন এই টুর্নামেন্টে। সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা যখন এমপি হলেন তো চিন্তা করলাম যে এত সুন্দর একজন সংসদ থাকলে অনেক ভালো কিছু ক্রীড়া জগতে করা সম্ভব। এটাকে মাথায় রেখেই আমরা এই আয়োজনের দিকে চেষ্টা শুরু করলাম। 32টি ব্যাচকে একটা সুতোর মধ্যে নিয়ে এসে একটা বন্ধনে আবদ্ধ করেছে। এদিন উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 2020, 21 এবং 2018-19 ব্যাচের মধ্যে। এ সময় 32টি ব্যাচের সাবেক শিক্ষার্থী সহ ক্রিকেট প্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। 1990 সালে পাশ করেছে আর 2020 এদের সাথে কেউ কারো চেনে না, তাই এর মাধ্যমে আসলে চেনবে, জানবে, কারণ আমরা সবাই একই মায়ের সন্তান। বিশাল বড় এই মাঠটিতে একই সাথে 2টি করে খেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক ব্যাচের নির্দিষ্ট গেঞ্জি, জার্সি সহ বিভিন্ন আয়োজন টুর্নামেন্টকে চমৎকার করে তুলেছে, যা রূপ নিয়েছে মিলন মেলায়। মাছরাঙা নিউজ ডেস্ক। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরো একবার। বৈশাখী উৎসবে মাতোয়ারা পাহাড়ি জনপদ, নদীতে ফুল ভাসানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, নাচ ও সুরে নিজস্ব সংস্কৃতি তুলে ধরছে বিভিন্ন নৃগোষ্ঠী। ঈদের ছুটিতেও বান্দরবান প্রায় পর্যটন শূন্য। খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে উপচে পড়া ভিড়, কক্সবাজারের মানুষের সমুদ্র। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।